আমার দিকে তাকাচ্ছ না কেন? আমাকে কি সুন্দর লাগছে না? আরে বলো, সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বুঝতে পেরেছি, তুমি রাগ করেছো। আচ্ছা, আমি সামান্য একটু দেরি করেছি, তাতেই এত রাগ? একটা কথা বলো তো, আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো তুমি আমাকে ভুলেই যাবে। হুম, তুমি ঠিকই বলেছো। তুমি সত্যিটা কি জানো? আমি ভোলার আগে তুমি নিজেই আমাকে ভুলে যাবে। কি বললে? আমি ভুলে যাব? অসম্ভব কথা। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। আর তুমি এত বড় একটা কথা বলতে পারলে? যাও, তোমার সঙ্গে কথাই বলবো না। প্লিজ রাগ করো না। আমি তো শুধু বাস্তবতা বললাম। আরে রাগ করছো কেন? এই ধরো, আজকে তোমার বিয়ে, নতুন বউ সেজে বসে আছো তুমি। তুমি হয়তো বাসর করে লাল টুকটুকে শাড়ি পরে তোমার স্বামীর জন্য অপেক্ষা করছো। ঠিক ওই সময় আমার কথা তোমার মনে হতেও পারে, আবার নাও হতে পারে। তোমার স্বামী আসলো, তোমার সাথে সুখ দুঃখের আলাপ করলো, তোমাদের মধ্যে অনেক কথা হলো। আর আমি আমি হয়তো অর্ধ পাগল অবস্থায় রাস্তার ধারে পড়ে আছি। আর তুমি তখন কি করছো জানো? তোমার নতুন স্বামীর বুকে মাথা রেখে রাত্রি যাপন করছো। এমনিতে কেটে গেল পুরোটা রাত। ঠিক পরদিন সকালে বাড়িতে নতুন নতুন মানুষ, এক একজনের এক এক কথা। তোমার রূপের প্রশংসা, তোমার শাড়ির প্রশংসা, তোমার চাহনির প্রশংসা, সব কিছু তুমি ব্যস্ত, সবার ভালো মন্দ নিয়ে ব্যস্ত। ঠিক ওই সময়টা, ঠিক ওই সময়টা তোমার আমার কথা মনে হতেও পারে, আবার নাও হতে পারে। তারপর? এরপর চলে যাবে দিন কি দিন, রাত কি রাত, মাসের পরে মাস, হয়তো বা বছর। এক সময় আমিও জেদ করব, ও যদি আমাকে ছেড়ে সুখী হতে পারে, আমি কেন পারবো না? দেখা যাবে আমিও বিয়ে করেছি, আমার সংসার হবে, আমার ঘরেও সন্তান হবে, তোমার ঘরেও ফুটফুটে একটা সন্তান হবে। তুমি সন্তানের দিকে তাকিয়ে সব ভুলে গেছো। কোথায় আমি আছি, কোথায় তুমি আছো, কারো কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন গভীর রাতে তোমার স্বামী তোমার পাশে ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুম আসছে না। আমি শুয়ে আছি, আমার স্ত্রী ঘুমাচ্ছে, কিন্তু কারো ঘুম আসছে না। আমার কথা তোমার মনে পড়ছে, আর তোমার কথা আমার মনে পড়ছে। দুজনের অজান্তেই দুজনের চোখে এক ফোঁটা করে জল চলে আসলো। তোমার বুকের ঠিক মাঝখানে আমার জন্য চিনচিন ব্যথা করবে। আমি চাই না, আমি চাই না এই চিনচিন ব্যথাটা। আমি তোমাকে হারাতে পারবো না, পারবো না।